দৃষ্টিশক্তিহীন অসহায় বৃদ্ধ টাকা দিতে না পারায় পায়নি সার্টিফিকেট, মেলেনি ভাতা, ঘর ভেঙে গেলেও মেলেনি আবাস যোজনার ঘর। হাটবাজারের পচা সবজি খেয়ে দিন গুজরান, প্রশ্নের মুখে প্রশাসন, জনপ্রতিনিধিদের ভূমিকা। স্বামী চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে প্রায় 15 বছর আগে। লোকের বাড়িতেই পরিচারিকার কাজ করে কোনো ক্রমে সংসার চালাচ্ছেন স্ত্রী। যতদিন যাচ্ছে অভাবের অন্ধকার গ্রাস করছে পরিবারকে। 7 বছর আগেই 2017 সালের বন্যায় মাটির ঘর ভেঙে যাওয়ার পর কোনো মতে পাটকাঠির বেড়া পলিথিন দিয়েই বাস করছেন, কিন্তু আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও ঘর পাননি। হয়নি বার্ধক্য ভাতা। দৃষ্টিশক্তিহীন স্বামীর জন্য বিশেষভাবে সক্ষমদের সার্টিফিকেট আবেদন করেও পাননি। সার্টিফিকেটের জন্য 3000 টাকা দাবি করা হয় বলে অভিযোগ। প্রশ্ন অসহায় স্ত্রীর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভবানীপুর গ্রামের বাসিন্দা বিশুয়া দাস, বয়স 66, 15 বছর আগে অসুস্থতাজনিত কারণে সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারান। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমের সংসার চালান। এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ কি? রেশন থেকে মেলেনি চাল, স্থানীয় হাটবাজার থেকে পচা শাকসবজি কুড়িয়ে এনে রান্না করে কোনো মতে পেটে দেন, কিন্তু এই পরিবারের দিকে নজর পড়েনি প্রশাসনের। কি সমস্যা আপনার? আমার সমস্যা, সংসার অচল হয়ে গেছে, আমি দেখতে পাই না। তার জন্য মেয়েকে বিয়ে দিতে আর কারবার করতে আমি একদম অচল হয়ে গেলাম। আমার হাতে কোনো খাবার নাই, আমার বউ ঝি খাটে, যে আমার সংসারটা চলছে। কতদিন ধরে অন্ধ আছেন আপনি এইভাবে? আমি এইভাবে প্রায় 15 বছর থেকে একবারে অচল। মানে দু চোখেই কি দেখতে পান না? না, দড়ি চোখেই দেখতে পাচ্ছি না। কি করতেন আপনি? আগে করছিলাম মাঠের কাজ, তারপর জল পাড়ে করেছিলাম, জানলেন। মজুরি করতে এই পাট ধোয়া, ভুই গাড়া, এগুলা যখন আর দেখতে পাচ্ছি না, তো জন দিয়ে পাটার কাজ করছিলাম জনে। হ্যাঁ, তো এই পাটার কাজ করতে করতে আর পোষাচ্ছে না, ওটা ছেড়ে দিলাম। জনে সাবলে নিচ্ছে আর ওটা পোষাচ্ছে না এখনকার বটে। হ্যাঁ, আমার বউ ওই ঝি করে খাটে, বাটে খাটে, লোকের কাছে হাত পাতে। হ্যাঁ, সংসারটা কোনো রকম চালাচ্ছে। হাটে যায় এই যে মরিচ পেঁয়াজ, হ্যাঁ, এগুলা হাটের মধ্যে তো কুড়াই টুড়াই আর এনে সংসারটা চালাচ্ছে। সংসারে কে কে আছে আপনার? আমার সংসারে আমার বেটা আছে, আমার স্ত্রী আছে, আমি আছি। আবাস যোজনা পেয়েছেন? ঘর পেয়েছেন? না, তালিকায় নাম আছে? তালিকায় নম্বর বলেছিল তো, নাম আছে, কিন্তু এখনকার তো দেখা যাচ্ছে তো নাম নাই। কী করব? কোনো রকম প্লাস্টিক টাঙিয়ে, হ্যাঁ, হাওয়া বাতাস করে থাকতে হচ্ছে। আপনার যে বাড়ি ভাঙা অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছি আমরা, মানে কিভাবে ভেঙেছিল বাড়িটা? বাড়িটা ভাঙছিল ঝড়ি, এই বন্যার জলে একটা পার্টিশন রয়েছে, হ্যাঁ, আর একটা পার্টিশন ভিতরে খুব ঝড়ি পড়ে, আর একটা করে পড়তে যাচ্ছে, খুঁটা লাগাতে যাচ্ছি, তাকে ঘিরাতে যাচ্ছে। রেশনের চাল পান? রেশমের, হ্যাঁ, ওই লাইসেন্সের চাল পাচ্ছি। আচ্ছা, কত কিলো করে চাল পান আপনি? জোয়ার সে এই দিচ্ছে 5 কিলো করে মাথা পিছু। অন্যান্য কোনো সরকারি সুযোগ সুবিধা পান? অন্য কোনো সরকারি সুযোগ পাইনি। ভাতা পান? ভাতা পাইনি কয়েকদিন, যে আমার তো ইসে হয়নি, তো ভাতা কী করে পাবো? প্রতিবন্ধী সার্টিফিকেট হয়েছে? না, প্রতিবন্ধী সার্টিফিকেট হয়নি। আবেদন করেছিলেন? আবেদন করেছিলাম, অনেক জায়গাতে করেছি, ভিতরে 10 না হলো 10 বার করেছি। কেন হয়নি কাকা? প্রতিবন্ধী সার্টিফিকেট এগুলো কেন? সার্টিফিকেট দিতে গিয়েছিলাম, হ্যাঁ, সার্টিফিকেট নিচ্ছে আর বলছে 3000 টাকা লাগবে। আমি কোথায় পাবো টাকা? কে চেয়েছিল টাকা আপনার কাছ থেকে? বলকে গিয়েছিলাম, ওখানে মানছে। তারপর কী করছে, এতে বিতলে গিয়েছিলাম, ওখানে টাকা মাংছে। এটি হাই স্কুলে করেছিলাম, বলছে যে টাকা ছাড়া হবে না কোনো কাজ। দুয়ারে সরকারে আবেদন করেছিলেন? দুয়ারে সরকারে করেছি, ইও মাংছে টাকা। ভাতা হয়নি আপনার? ভাতা হয়নি। আবেদন করেছিলেন ভাতার জন্য? আবেদন করেছিলাম। প্রশাসনের কাছে কি আবেদন করবেন কাকা আপনি? আমার কাছে এটা একটু প্রশাসনের কাছে আমার ঘরটা যদি করে দেয় সরকার, এই আমার একটা ভাতা করে দেবে, আর কী করছে যে ছোট হওয়ার মতো একটা ঘর, কাগজটা যদি করে দেয় তো খুব ভালো হয়।
আমার নাম বিশ্বা দাস, ভবানীপুর। আপনার স্বামী কতদিন ধরে এরকম অন্ধ আছে? 15 বছর ধরে 15 বছর ধরে অন্ধ হয়ে আছে। আমি সংসার চালাচ্ছি। আমি ওই মাঠে ঘাটে জন দিতে যাই, যদি জন না চলে ভুইটি জমি টুমি গাড়া হচ্ছে সেগুলো লোকের আমি করি, ওই কাজ করতে যাই লোকের বাড়িতে, লোকের বাড়ি থেকে কাজ টাজ করে এখানে, তারপরে আমি সংসার ম্যানেজ করি। এই অবস্থা হচ্ছে আমার 10 বছর ধরে। কেউ প্রধান মেম্বার কেউ মনে হচ্ছে যে দেখতে পায় না। আমি প্লাস্টিক টেঙে আমি কোনো মতন দীর্ঘজার করি। 800 দিনে আমি ওই করি, পয়সা না যে আমি হাট করবো, আলু টালু পেঁয়াজ টেয়াজ আনবো, আমি ওই হাট করাতে যাই, ওগুলো তো করে আনে, তারপরে আমি সংসার মানে মেনে হাটে কি করান আপনি? ওই মরিচগুলো করায়, পেঁয়াজগুলো করায়, মানে যেগুলো ফেলে দেয়? যেগুলো ফেলে দেয়, আলু টালুগুলো এগুলো এনে আমি ওগুলো রান্না করে বাচ্চাকে, ছেলেকে আর ওই স্বামীকে খাওয়াই। বলছে যে আছে, লোক বলছে যে আছে, শুনতে পাচ্ছি আছে কি না সেটা আমিও তো ওটা বলতে পারছি না। থাকতো তাহলে পেতাম না। ওটা বলছে বলে আছে, তা আছে তো ওই আছে ধরে আমরা আছি। পয়সাও না যে আমরা ঘর ঠিক করব, তো পয়সার জন্য যখন দেখছি যে ঘর হালে পড়ে যাচ্ছে, তখনকার ওই বাসগুলো মেঙে চেঙে, গ্রামের লোকের কাছে মেঙে চেঙে এনে 2-4টা বাসগুলো মেঙে আনে, তারপর ওই চারি দিয়ে রেখেছি। রেশনে চাল পায়, বড় কার্ড দিয়েছে, ওটাতে পায়। আমাদের তো অন্তর্দান নাই, ছিল অন্তর্দান তো সরকার কেড়ে নিয়েছে, আমাদেরকে দিয়েছে বড় কার্ড, ওটা কার্ড থেকে পাচ্ছি 5 কিলো করে চাল পাচ্ছি। তিনজন আর আছে, 3টা কার্ড 15 কিলো করে চাল পাচ্ছি। লোক কোনো মতন চালাচ্ছি, ওটাতে অল্প লোকের যে হয় চলাবার মতো ওটাই খাচ্ছি করে। আমরা তার সবজি কিনতে পারি না, তো মাঠে যাই, লোকের ওই শাক টাকগুলো তুলে আনি, কচু পাতাগুলো তুলে আনি, ওগুলা করে ধরে রান্না টান্না করে খাওয়াচ্ছি। না হয়নি, কতবার দিলাম, যেখানে যাচ্ছি ও টাকা চাইছে, কেউ বলছে 3000 লাগবে, কেউ বলছে 5000 লাগবে। মানে প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য? হ্যাঁ, সার্টিফিকেটের জন্য। তা আমার তো পয়সা না যে আমি কোথায় কোথায় গেছিলেন আপনি? গেছিলাম ওইতে কি যেন বলে, এখানেও গেছি, হোসেনপুরে গেছি, সেখানেও টাকা মেঙেছে, করতে পারিনি। কারা টাকা চাইছে এগুলো? এগুলো কি যে আছে, ডাক্তার আছে, বলছে আমি বলে ওইগুলো ইসের করছি, কাজ করছি, যারা টাকা দিচ্ছে ওদের বলে ওই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আনে দিচ্ছি। তো কত লাগবে? তো বলে না হলো 3000 মতো লাগবে। তো আমার তো টাকা নাই যে আমি 3000 টাকা দিয়ে করে নেব। ভাতা হয়নি আপনার স্বামীর? না, ভাতা হয়নি। আবেদন করেছিল? আবেদন করছি, 3-4 বার করেছি, কিন্তু ভাতা হয়নি। কেন দুয়ারে সরকারগুলো এগুলোতে যান না আপনারা? এগুলোতে দিয়েছি, কতবার দিয়েছি, দিয়ে দেখছি এটা আসছে না। যতবারে আসছে ততবারই দিচ্ছি, যতবার আসছে ততবারই দিচ্ছি, কিন্তু হচ্ছে না। ভোটের সময় ভোট চাইতে আসে, কেউ দেখে না, ওই যে বলে না যে গরিবের মা বাপ কেউ নাই, তো অমনি ধরতে গেলে আমাদের আমরা গরিব বলে আমাদের মা বাপ কেউ নাই, আমাদের দিকে কেউ তাকাও না, কেন আমরা গরিব, কিছু দিতে পারবো না কাউকে যে আমাকে দিবে। আমার মাথায় তেল নাই যে তেল দিবে, তোমরা গরিবের মা বাপ কেউ নাই, ওই জন্য আমরা যেমনি কার তেমনি আছি। প্রশাসনের কাছে কি চান এখন আপনি? আমি কেন হাত জোর করে বলছি, আমি কিছু চাই না। আমি চাই যে যেন আমার স্বামীর বেগর ভাতাটা হোক, আর অন্ধ সার্টিফিকেটটা হোক, আর এই ঘরের ব্যবস্থাটা হোক, আর এই অন্ধ সার্টিফিকেটটা চাই, আর ভাতাটা, এই অনুরোধ করে বলছি, এইটাই আমি চাই, না হলে আমি আর কিছু চাই না। যদি হয়ে যায় তাহলে আমাদের সংসারটা ঠিকঠাক মতো চলবে। আমাদের তো খাটে তো খেতেই হবে, গরিব মানুষ, আমাদের তো খাটে খেতেই হবে। আমি আছি, আমার স্বামী আছে, আমার ছেলে আছে। ছেলেটার অত বুদ্ধি নাই যে খাটে কামে আমাদেরকে খাওয়াবে, আমাকেই খাটে খুটে চালাতে হচ্ছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কুসমি দাস, ভবানীপুর। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। Call 97324 91278. দেখেন, সেন্ট্রাল সরকার বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার সড়ক যোজনা, বাংলার আবাস যোজনা, 100 দিনের টাকা, সমস্ত টাকা পশ্চিমবাংলায় বন্ধ করে দিয়েছে। এটা সেন্ট্রাল সরকার কিন্তু এটা বন্ধ করে দিয়েছে, যেহেতু বাংলা আমাদের তৃণমূলের সরকার, সেই জন্য এখানে কিন্তু সমস্ত টাকা আমাদের প্রায় কত হাজার কোটি টাকা আমাদের বাংলার প্রাপ্য আছে, সেই টাকাটা বন্ধ করে দিয়েছে। সেই টাকাটা আজকে বিজেপি সরকার আমাদের বাংলায় কিন্তু টাকা বন্ধ। 2 চোখে অন্ধ কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট হয়নি, কি বলবেন?
এখন পাড়ায় সমাধান কর্মসূচি চলছে। যদি তার শংসাপত্র না হয় তাহলে এখন যদি কাগজপত্র জমা দেয় অবশ্যই তার শংসাপত্র কিন্তু তৈরি হয়ে যাবে। কিন্তু বিশুয়া দাসের অভিযোগ যে ব্লকে গেলেও বারবার ঘুরে আসতে হয়, দুয়ারে সরকারে গিয়েও কোনো লাভ হয়নি, এমনকি টাকা চাইছে 3,000-4,000 টাকা করে। কি বলবেন? কাউকে 1 পয়সা দিতে হবে না, 1 টাকাও দিতে হবে না। প্রয়োজন হলে পরে আমি তার বাড়িতে যাব, তার কাগজপত্র নিয়ে আমি বিডিও সাহেবের কাছে যাব। বিডিও সাহেবের কাছে গিয়ে আমি বলবো, আর যেটা প্রসেস হিসাবে যেটা শংসাপত্র পাই সেই শংসাপত্রটা অবশ্যই পাবে। আমি তার কাছে যাব, তার কাগজপত্র নিয়ে প্রয়োজন আমি যাব বিডিও সাহেবের কাছে। প্রতারিত কি এই কারণেই হচ্ছে যে সরকারের দুয়ারে গিয়েও কাজ হচ্ছে না, তাই জন্য তারা টাকা দিয়ে কাজ করাচ্ছে, এরকম কি এটাকে কিভাবে দেখছেন আপনি? যদি এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে আমরা কিন্তু সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারলাম। এটা যদি যারা করেছে তাদের কিন্তু এটা খুব অন্যায় হয়েছে। আর আমরা চাইব যে এটা আমাদের ব্লক প্রশাসনের মাধ্যমে এটা তদন্ত হোক, আর তদন্তের মাধ্যমে যেটা হবে, যদি যারা প্রতারক করেছে বা প্রতারণা হয়েছে যারা, তাদের কিন্তু আইনের মতো ব্যবস্থা নেবে। বৃদ্ধ ভাতাও হয়নি সেই বিশুয়া দাসের? না, বৃদ্ধ ভাতা হবে। এখন দুয়ারে সরকার যারা বৃদ্ধ ভাতার জন্য কাগজ জমা দিয়েছে ইমিডিয়েট সেগুলো হবে। দাসের যে ভাতাটা হয়নি, কালকে সরজমিন তদন্ত করতে যাব এবং তার কাছ থেকে কাগজপত্র নিব। কাগজপত্র নিয়ে আমি জনপ্রতিনিধি হিসাবে আমি বিডিও সাহেবের কাছে যাব এবং কেন হয়নি সেই জিনিসটাও আমি বিডিও সাহেবের কাছে জিনিসটা জানতে চাইব। প্রতিবন্ধী সার্টিফিকেটটাও ব্যবস্থা করব বিডিও সাহেবকে বলে। না, হাজার হাজার সার্টিফিকেট এলাকায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, মানে জাল সার্টিফিকেট। আর সেখানে দেখা যাচ্ছে যে জাল সার্টিফিকেটের সেই সার্টিফিকেটকে দিয়ে কিন্তু ভাতা ঢুকছে। এটা পুলিশের কাজ করবে, প্রশাসনের কাজ করবে। যারা দোষী তাদের আইন ব্যবস্থা করবে। আমার নাম মর্জিনা খাতুন, হরিশ্চন্দ্র 1B ব্লক প্রেসিডেন্ট তথা মালদা জেলা পরিষদ সদস্য। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48 কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।